সবাইকে স্বাগত। নতুন বছর 2022 সাল। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের নতুন পাঠ্যপুস্তক পেয়ে গেছো এবং নতুন ক্লাসে উত্তীর্ণ হয়েছো। যাই হোক, মাঝখানে কিছুদিন আমার ইউটিউব ক্লাস বন্ধ ছিল। আবার আমি নিয়মিতভাবে বৎসরের প্রথম থেকেই তোমাদের জন্য নিয়ে এসেছি ইউটিউব ক্লাস, এবং পরবর্তীকালে আমি লাইভ ক্লাসও করব। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা হয়তো রিভিশন লেসনটা আগেই করেছো বা বাড়িতে করে নেবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলো এবং সেটা নিয়েও আমি একটা ভিডিও করে দেব। আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো ক্লাস 7-এর জন্য লেসন 1, দ্য বুক অফ নেচার, রিটেন বাই জওহরলাল নেহরু। তোমরা তো জানো যে আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহরু। নাও উই আর গোয়িং টু ডিসকাস লেসন 1, দ্য টপিক নেমড দ্য বুক অফ নেচার বাই জওহরলাল নেহরু। কে এই জওহরলাল নেহরু? না, পণ্ডিত জওহরলাল নেহরু তিনি ছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং একজন লেখক, সর্বোপরি আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। লেটস স্টার্ট দ্য বুক অফ নেচার। পণ্ডিত জওহরলাল নেহরু was a great freedom fighter and the first Prime Minister of independent India. He was a very good writer as well. তাহলে তিনি ছিলেন একজন ভালো একটা বিখ্যাত লেখকও, তাই তো? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তার বিখ্যাত যে সমস্ত কার্যকলাপ, তার মধ্যে কতগুলো, অর্থাৎ তার লেখা যেগুলো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি। আচ্ছা, during the late 1920s, he wrote a series of letters to his younger daughter Indira to share his ideas. So we have come to know that his daughter's name was Indira. তাই তো? এখানে আমরা দেখব যে তিনি তার কন্যাকে, অর্থাৎ জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে তিনি কতগুলো চিঠি লিখেছেন, তাই তো? কী জন্যে? না, টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ, অর্থাৎ তার চিন্তাধারা, তার ভাবনা, তার জ্ঞান, বিভিন্ন বিষয়ে বাবা এবং মেয়ের মধ্যে, পিতা এবং পুত্রীর মধ্যে আলাপ আলোচনা। দিস লেটার ওয়াজ লেটার কম্পাইলড ইন্টু আ বুক টাইটেল লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। পরবর্তীকালে এই চিঠিগুলোই একটা বই আকারে সম্পাদিত হয় এবং তার নামকরণ হয় লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। ইয়ার ফাদার ইজ পণ্ডিত জওহরলাল নেহরু অ্যান্ড ডটার ইজ ইন্দিরা নেহরু। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম হিজ বুক। তার বই থেকেই আমাদের যে পাঠ্যাংশ যেটা পড়তে চলেছে সেটাই নেওয়া হয়েছে, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। পরবর্তীকালে এটা হিন্দিতেও অনুদিত হয়েছে। মুন্সি প্রেমচাঁদ এটাকে অনুবাদ করেছেন, পিতা কা পত্র পুত্রী কে নাম। যাই হোক, আমরা আসি বাংলায়। যদি বলি যে কন্যার কাছে পিতার পত্র বা পত্রাবলী। হোয়াই ডু উই রাইট লেটার্স? কেন আমরা চিঠি লিখি? ডিসকাস উইথ ইউর পার্টনার। যদিও লেটার রাইটিং ইজ আ লস্ট আর্ট, এটা একটা হারিয়ে যাওয়া বলতে পারো যে কলা, বা হারিয়ে যাওয়া একটা আমাদের শিল্প বলতে পারো, বা শিল্পকলা আমাদের বলতে পারি। কারণ কি, এখন আর চিঠি লেখার সুযোগই হয় না। অফিসিয়াল লেটার্স ছাড়া আর চিঠি লেখার সময়, সুযোগ, ইচ্ছে কোনোটাই হয়ে ওঠে না। তার কারণ কি, আমরা যত বেশি করে আমরা আধুনিক সভ্যতার সঙ্গে আমরা এগিয়ে চলেছি, সভ্যতার অগ্রগতির সাথে এগিয়ে চলেছি, বর্তমানে আমরা ডাকে চিঠি পাঠাবো, সেই চিঠি পৌঁছাবে, তার রিপ্লাই আসবে, তার থেকে অতি সহজ আমাদের কি
ইলেকট্রনিক মেল অর্থাৎ ইমেল, আমরা এখন হোয়াটসঅ্যাপ, টুইটার, হ্যাঁ, ফেসবুক, তাই তো, ভিডিও কলিং, মেসেজ ইত্যাদির মধ্য দিয়ে আমরা এত বেশি অভ্যস্ত যে চিঠি লেখাটা প্রায় হারিয়ে যেতে বসেছে। ব্যক্তিগত চিঠিপত্রের জায়গাটা প্রায় নেই বললেই চলে। যাই হোক, আমরা দেখেছি আমাদের ছোটোবেলায় ধরো বিজয়া দশমীর প্রণাম, শুভেচ্ছা, আশীর্বাদ ইত্যাদি চিঠিপত্র আসতো। এখন তো সেসব চল উঠেই গেছে। বরং আমরা জানি না এটা ভালো না খারাপ, সমস্ত কিছুতে শুভ দিয়ে নামটা যোগ করে আমরা একটা মেসেজ পাঠিয়ে দিলাম, তাতেই আমরা মনে করি যে আদান প্রদান ওর মধ্যেই হয়ে গেল। এটাই, এটাকে আবার অস্বীকারও করা যায় না। যাই হোক, সেটা নিয়ে আমরা পরে আলাপ আলোচনা করব, এখন আমাদের সেটা টপিকস নয়। তাহলে হোয়াই ডু উই রাইট লেটার্স টু কমিউনিকেট উইথ আদার্স, অর্থাৎ লেটার্স, চিঠিপত্র ছিল কি যোগাযোগের মাধ্যম। তোমরা তো জানো যে আমরা যদি ইতিহাস ঘাঁটি সেখানে দেখবো যে শেরশাহ ঘোড়ার ডাকের প্রচলন করেছিলেন। তোমরা আবার এই শুনেছ যে আগেকার দিনে চিঠিপত্র আদান প্রদানের জন্য কি হতো না, পায়রার পায়ে বেঁধে পরে পাঠানো হতো। তাহলে চিঠিতে পাঠানো কেন? আবার তোমরা সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতাটাও পড়েছো, তাই তো? তো চিঠিপত্র কি না আদান প্রদান, কিসের? তথ্যের বা সংবাদের বা কুশল সংবাদ বা সংবাদের আদান প্রদানের জন্য চিঠি লেখা। তাহলে টু কমিউনিকেট উইথ আদার্স, এটার জন্য আমরা চিঠি লিখি। হ্যাভ ইউ এভার রিসিভড আ লেটার ফ্রম অ্যান এল্ডার? তোমরা কি তোমাদের বড়দের কাছ থেকে লেখা কোনো চিঠি পেয়েছো? আমার যতদূর ধারণা তোমরা হয়তো পাওনি, কারণ সেই সুযোগটাই আর নেই। কারণ বড়রা যে চিঠি লিখবে তার থেকে সহজেই ফোন করে নেয়, ফোনের মধ্য দিয়ে আমাদের সমস্ত চাহিদাগুলো পূর্ণ হয়ে যায়, তাই তো? ফোন, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মধ্য দিয়ে, তাই আমাদের সেই সুযোগটাই হয়ে ওঠে না চিঠি পাওয়ার। যাই হোক, আমরা কিন্তু পেয়েছি। আমরা যখন ছোটোবেলায় ছিলাম, ছোটো কেন বলবো, যে আমরা পেয়েছি, আমরা অনেকবারই বড়দের কাছ থেকে লেখা তাদের উৎসাহব্যঞ্জক চিঠি, তাদের স্নেহাশিস, তাদের আশীর্বাদ আমরা কিন্তু পেয়েছি, এবং তাদের চিঠিগুলো ছিল আমাদের কাছে একটা অমূল্য সম্পদ। এখানে আমরা দেখব যে চিঠিগুলোর মধ্য দিয়ে কীভাবে তিনি অর্থাৎ জওহরলাল নেহরু তার কন্যার সাথে তার অভিমত ব্যক্ত করেছেন, তার সাথে শেয়ার করতে চেয়েছেন বিভিন্ন বিষয়। Ask your partner if he or she had written a letter to anyone before. তুমি তোমার সহপাঠীদেরকে জিজ্ঞাসা করতে পারো সে কাউকে, তার বড়দেরকে কাউকে চিঠি লিখেছে কি না। তোমরা হয়তো চিঠি লেখা বলতে এখন তোমাদের শুধু মনে পড়বে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার নিকট একখানি আবেদনপত্র লিখো, কি না ছুটির জন্যে। তা এখন তো সেই বিগত 2 বছর তো সেটারও সুযোগ তো কিছু নেই আর কি। যাই হোক, আমরা চলে আসি সরাসরি ইউনিট 1-এ। লেট আস রিড। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. দেখো, when you or I together, here you refer to Indira, that means Jawaharlal Nehru's daughter, and I refer to Pandit Jawaharlal Nehru, the writer himself. So when you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি আর আমি একসাথে থাকি বা একসাথে ছিলাম, তাই তো, একসাথে থাকি, তখন তুমি প্রায়ই আমাকে নানা বিষয়ে কী করতে বা বিভিন্ন জিনিস নিয়ে তুমি আমাকে প্রশ্ন করতে, অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম, এবং আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতাম। তাহলে পণ্ডিত জওহরলাল নেহরু বলছেন যে তার কন্যাকে বলছেন যে দেখো, যখন আমরা একসাথে থাকি তখন তুমি আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করো এবং আমি সেই প্রশ্নগুলোর আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করি। তোমরা দেখে থাকবে যে একটা বাচ্চা শিশু বা তারা কি করে, তার বাবাকে, মাকে, বড়দেরকে বিভিন্ন প্রশ্ন করে। বাইরে বেরোলে, ঘরের মধ্যে এটা কেন হলো, ওটা কি, এটা কি করে এলো, ওটা কোথা থেকে এলো, তাদের বিভিন্ন ধরনের একটাকে জিজ্ঞাসা থাকে, কৌতূহল থাকে। সেই কৌতূহল থেকেই তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করে, এবং দেখবে অনেক সময় বড়রা বিরক্ত হয়ে যায় তাদের প্রশ্নে, যে না তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তার কারণ কি, তার প্রচুর প্রশ্ন থাকে মনের মধ্যে, তারা জানতে চায়, তাদের কৌতূহলটা বাড়ে। তাহলে আমাদের উচিত সেই কৌতূহলটাকে তাদেরকে কি করা, আরও বেশি করে বাড়িয়ে তোলা, তাদের প্রশ্নের উত্তর দেওয়া। দেখো, এক্ষেত্রে কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু বলছেন যে যখন আমরা একসাথে থাকি তখন তুমি আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করো এবং আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করি। কেন সাধ্যমতো? আই ট্রাই টু অ্যান্সার দেম। দেখো, সবারই তো সব জিনিস জানা থাকে না,
তাহলে আমরা আমাদের সাধ্যমতো সেই বিষয়গুলো বলার চেষ্টা করি। যাই হোক, নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক্স। নাও এখন তুমি আছো মুসৌরিতে, মুসৌরি, আর আমি আছি কোথায়? এলাহাবাদ। তাহলে আমাদেরকে জায়গাগুলো দেখতে, মুসৌরি হচ্ছে একটা পাহাড়ি শহর। কোথায়? হ্যাঁ, আগে এটা ছিল হিমাচল প্রদেশে, তাই তো? আচ্ছা, তো এখন সম্ভবত এটা উত্তরাখণ্ডে পড়বে। আর এলাহাবাদ হচ্ছে উত্তরপ্রদেশে। তাহলে দেখো, উত্তরপ্রদেশ আমাদের একটা রাজ্য, তাই তো? আচ্ছা, হিমাচল প্রদেশ আগে, এটা হিমাচল প্রদেশ একটা রাজ্য, আর উত্তরাখণ্ড একটা রাজ্য আর কি। তো তাহলে দুজন, অর্থাৎ পিতা পুত্রী, অর্থাৎ পিতা এবং তার কন্যা দুজন কিন্তু আলাদা আলাদা জায়গায় থাকার কারণে আর সেই রকম কথাবার্তাগুলো হওয়া সম্ভব না। কাছে থাকলে যেটা হয় সেটা তো আর সম্ভব হচ্ছে না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. তাহলে কি তাদের মধ্যে কথোপকথন হবে না? তখন তিনি কি বলছেন, যে সে কারণেই আমি তোমাকে মাঝে মাঝে কি করব, তোমাকে আমাদের এই পৃথিবীর গল্পগুলো বলবো, তাই তো? এবং কি গল্পগুলো বলবো, যে এবং বিশাল বা ক্ষুদ্র, যাই হোক না কেন, যেসব দেশ এই দেশে বিভক্ত, পৃথিবীটা বড় বড় দেশ বা ক্ষুদ্র দেশ বা মাঝারি দেশ, যে বিভিন্নভাবে বিভক্ত, তাদের ছোট ছোট বিবরণগুলো তিনি লিখে জানাবো, বলছে লিখে জানাবেন। সো আই এম দেয়ারফর, সুতরাং আই এম গোয়িং টু রাইট, তোমাকে লিখতে চলেছি, টু ফ্রম টাইম টু টাইম, সময়ে সময়ে, শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ। তাহলে এখানে আমরা কি করব না, সেটা সম্পর্কে, অর্থাৎ আমাদের এই পৃথিবীর গল্প সম্পর্কে মাঝে মাঝে সময়ে সেটা আমি লিখে তোমাকে জানাবো। পৃথিবীর কি হয়েছে না, মেনি কান্ট্রিজ, গ্রেট অ্যান্ড স্মল, ইন্টু হুইচ ইজ, এটা বিভিন্ন বড় ছোট বিভিন্ন দেশে যে বিভক্ত, সেই পৃথিবীর গল্প তোমাকে আমি সময়ে সময়ে লিখে জানাবো। ইউ হ্যাভ রেড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি দেখো, ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি কী করো বলো তো, যে ইংরেজদের ইতিহাস আর ভারতীয় ইতিহাস অল্প কিছুটা পড়েছো। বাট England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. দেখো, কিন্তু যে তুমি ইংরেজদের ইতিহাস, ভারতের ইতিহাস পড়েছো, কিন্তু যে ইংল্যান্ড কি বলতো, ইংল্যান্ড হচ্ছে কেবল একটা ছোট্ট দ্বীপ, আইল্যান্ড, সারাউন্ডেড আর ল্যান্ড, সারাউন্ডেড বাই ওয়াটার, তাই তো? জলবেষ্টিত ভূখণ্ড, সেটাকে আমরা বলি দ্বীপ। পরে আসছি, আমি ওয়ার্ড নোটসে পরে আসছি। আর ভারতবর্ষ, ইন্ডিয়া, ভারতবর্ষ দো আ বিগ কান্ট্রি, ভারতবর্ষ যদিও একটা বড় দেশ, তোমরা জানো যে আয়তনের দিক দিয়ে ভারতবর্ষ বিশ্বের মধ্যে সপ্তম, অর্থাৎ সপ্তম, যদিও আয়তন না বলে এটাকে আমি ক্ষেত্রফল বলাটাকেই বেশি যুক্তিযুক্ত মনে করব আর কি। যাই হোক, বিশ্বের মধ্যে সপ্তম স্থানাধিকারী হচ্ছে আমাদের ভারতবর্ষ। তার যে ক্ষেত্রফল বা আয়তন, যেটা আমরা বলি না কেন, সেটা ইজ অনলি আ স্মল পার্ট অফ দি আর্থ সারফেস, কিন্তু আর্থ সারফেস, কিন্তু ইংল্যান্ড একটা ক্ষুদ্র দ্বীপ বা ছোট্ট দ্বীপ, আর ভারতবর্ষ যদিও একটা বড় দেশ, তবুও পৃথিবীর সাপেক্ষে বলতে পারো, তবুও কি হয়, এটা আমাদের ভূপৃষ্ঠের বা পৃথিবীর সাপেক্ষে একটা ক্ষুদ্র অংশ মাত্র। If we want to know something about the history of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country which we may have been born. তাহলে বিষয়টা কি হলো না, দেখো, যে if we want to know something about the story of this world of ours, অর্থাৎ যে দেখো কি বলতে পারি, যে আমরা যদি আমাদের এই বিশ্বের ব্যাপারে কিছু জানতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই উই মাস্ট থিঙ্ক, আমাদেরকে অবশ্যই ভাবতে হবে কি, অফ অল দ্য কান্ট্রিজ, তাহলে আমাদেরকে অবশ্যই সব দেশ, অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, এবং সব দেশের অধিবাসীদের কথা মাথায় রাখতে হবে। অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, শুধুমাত্র
সেই ছোট্ট একটা দেশের কথা নয় যেখানে আমরা বসবাস জন্মেছি, সেই জায়গা বা সেই দেশটার কথা শুধু আমাদেরকে মনে রাখলে বা জানলেই চলবে না। যদি আমরা আমাদের এই পৃথিবী সম্পর্কে, বিশ্ব সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে এই পৃথিবীর সমস্ত দেশের কথা এবং সমস্ত দেশগুলিতে বসবাসকারী অধিবাসীদের কথা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমরা সংকীর্ণতার গণ্ডির মধ্যে আবদ্ধ থাকব না। শুধুমাত্র যে আমাদের নিজের দেশ যেখানে জন্মেছি সেই দেশের কথা জানবো, সেই মাতৃভূমির কথা জানবো, আর অন্যদের কথা জানবো না, তাহলে আমাদের পৃথিবীর কথা আমরা জানতে পারবো না। কারণ আগেই বলেছি, দেখো ভারতবর্ষ যদিও আয়তনে সপ্তম, তাই তো, হ্যাঁ, সপ্তম স্থান অধিকার করেছে, তাহলে শুধুমাত্র ভারতবর্ষর কথা জানলেই আমাদের পৃথিবীর কথা জানা হবে না। তাহলে আমাদেরকে রাশিয়ার কথা জানতে হবে, কানাডার কথা জানতে হবে, আমাদেরকে চীনের কথা জানতে হবে, আমাদেরকে কি আমেরিকার কথা জানতে হবে, আমাদেরকে ব্রাজিলের কথা জানতে হবে, আমাদেরকে অস্ট্রেলিয়ার কথা জানতে হবে, আমাদেরকে ভারতবর্ষের কথা জানতে হবে, আমাদেরকে আরও ছোট ছোট দেশ যেগুলো আছে তাদের কথাও জানতে হবে। তবেই আমরা পৃথিবী সম্পর্কে, বিশ্ব সম্পর্কে জানতে পারবো। আশা করি এই প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম প্যারা যেটা অনুচ্ছেদ সেটা তোমাদের বোঝা গেল। আমি এই প্রথম যে অনুচ্ছেদ থেকে তোমাদের কিছু ওয়ার্ড নোটস সেগুলো আমি একটু দেখি বলে দিই, যেটা তোমাদের হয়তো কঠিন লাগতে পারে সেটা নিয়ে, যদিও তোমরা জানো। দেখো, টুগেদার মানে একত্রে বা একসাথে। অফেন, দেখো এখানে মনে রাখবে অফেন, এখানে টি এর উচ্চারণটা কিন্তু হয় না, এটা মনে রাখবে। এই অফেন হচ্ছে আমাদের যদি পার্টস অফ স্পিচের দিকে দেখি তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তোমরা তো জানো যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, অফেন হচ্ছে প্রায়ই, অর্থাৎ যেটাকে আমরা বলবো যদি সিনোনিমস আমরা যদি বলি তাহলে সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি। হ্যাঁ, আচ্ছা, যদি আমরা এর অ্যান্টোনিম বিপরীত শব্দ কী হবে? প্রায়ই, হ্যাঁ, বা সেটাকে আমরা যদি বলি কি কখনো কখনো, তাই তো। দেখো তো প্রায়ই যেটা আছে সেটা হচ্ছে কদাচিৎ বা কখনো কখনো, তার বিপরীত শব্দ, অর্থাৎ অফেন তার অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম আমরা বলতে পারি সেলডম। আচ্ছা, এরপর চলে আসি দেয়ারফোর, তো তোমরা জানো তো, সুতরাং, তাহলে সেক্ষেত্রে আর আসছি না। আমরা এদিকে তারপর আসছি, হ্যাঁ, এখানে আমাদের দেখো একটা আছে যে অ্যাকাউন্টস। হ্যাঁ, অ্যাকাউন্টসটা কি? অ্যাকাউন্টস হচ্ছে ডেসক্রিপশনস অফ ইভেন্টস, বিভিন্ন ঘটনাবলী, তাই তো, তার বর্ণনা, সেটা হচ্ছে অ্যাকাউন্টস। আচ্ছা, আবার তোমরা পরবর্তীকালে আমাদের হিসাব শাস্ত্র পাবে, সেটা অ্যাকাউন্টেন্সি যদিও। আবার অ্যাকাউন্টস মানে তোমাদের যে সমস্ত হিসাব টিসাব সেগুলোও তোমরা পাবে। এখানে বলতে পারবে বিভিন্ন ঘটনার বিবরণাবলী, গ্রেট, স্মল, এগুলো তো তোমরা জানো। আচ্ছা, ডিভাইডেড হচ্ছে বিভক্ত। চলে আসি আমরা এরপরে, হ্যাঁ, আইল্যান্ড, যেটা বলছিলাম আইল্যান্ড। তাহলে আইল্যান্ড মানে কি না দ্বীপ। তাহলে কী হচ্ছে আর ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, অর্থাৎ জলবেষ্টিত ভূখণ্ডকে আমরা বলবো আইল্যান্ড বা দ্বীপ, তাই তো। আচ্ছা, এরপর চলে আসি আমরা, হ্যাঁ, আর্থ সারফেস। দেখো পৃথিবীর সারফেস মানে কি হচ্ছে, সারফেস মানে হচ্ছে উপরিতল, অর্থাৎ যেটাকে উপরিভাগ, যেটাকে আমরা বহির্ভাগ বলি, সেটাকে হচ্ছে কি সারফেস, উপরিভাগ। যেমন ধরো আমরা কি পৃথিবীর উপরিভাগে বাস করি, উই লিভ, হ্যাঁ, অন দিস আর্থ, ঠিক আছে। যেটাকে হচ্ছে আমরা উপরিভাগে, পৃথিবীর উপরিভাগে আমরা বসবাস করি। তোমরা তো না, তোমরা জানবে যে পৃথিবীর ভূ অভ্যন্তরকে 3টে ভাগে ভাগ করা যায়, তাই তো। আচ্ছা, সেটা তোমরা জানবে যে ভূত্বক, আমরা ভূত্বকে থাকি। আচ্ছা, ভূত্বক, তারপর তোমরা পাবে গুরুমণ্ডল, তারপর পাবে কেন্দ্রমণ্ডল, সেটা আমরা পরে আসবো। আচ্ছা, সামথিং অ্যাবাউট দ্য স্টোরি। আচ্ছা, এরপর আমরা চলে আসি, তাহলে সারফেস আমরা পেলাম। হ্যাঁ, সারফেসের যদি আমরা সিনোনিমস আমরা কী বলতে পারি না, দ্য এক্সটেরিয়ার পার্ট অফ এনিথিং, বুঝতে পেরেছো। আচ্ছা, আর আমরা যদি এটাকে আমরা অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি ইনসাইড, বলতেই পারি। আচ্ছা, এরপর হচ্ছে ইনহ্যাবিটেড কথাটার মানে কি? ইনহ্যাবিটেড কথাটার মানে হচ্ছে যে লিভড ইন আ প্লেস, অধিবাসী, বাসিন্দা, ডোয়েলার, বুঝতে পেরেছো, এটাকে বলা হচ্ছে ইনহ্যাবিটেড। অর্থাৎ বলতে পারে যে কোনো স্থানে বাস করেছিল, সেটা ইনহ্যাবিটেড, পাস্ট টেন্স করা আছে, লিভড ইন আ প্লেস, এটা বলতে পারো। আচ্ছা, আর আরেকটা আমরা হচ্ছে যে মেয়ারলি মানে হচ্ছে অনলি, মানে প্রায় বা কেবল বলতে পারো মেয়ারলি। তাহলে আমাদের ফার্স্ট
অর্থাৎ যেটা প্যারা সেটা আমাদের হয়ে গেল। চলে আসি আমরা সেকেন্ড প্যারায়। সেকেন্ড প্যারায় কী আছে দেখি, I am afraid I can tell you very little in these letters of mine. দেখো এখানে আমাদের পণ্ডিত জওহরলাল নেহরু কি বলছেন যে I am afraid, আমি ভয় পাচ্ছি, বা বলতে বলছে বলতে পারো যে আমার মনে হয় I can only tell you very little in these letters of mine। এখানে মাইন হচ্ছে কি, মাই থেকে মাইন, ঠিক আছে। আচ্ছা, এটা পজিটিভ ফর্ম আসছে, আমরা মাই থেকে মাইন হয় আমার। আমি এই যে চিঠিগুলো তোমাকে লিখছি, এই চিঠিগুলোতে আমার মনে হয় যে আমি খুব সামান্য কথাই তোমাকে জানাতে পারবো। কার সম্পর্কে? অ্যাবাউট আওয়ার বিউটিফুল আর্থ, বিউটিফুল ওয়ার্ল্ড, আমাদের এই সুন্দর বিশ্ব সম্পর্কে, সুন্দর পৃথিবী সম্পর্কে চিঠিতে তোমাকে মনে হয় খুব কমই জানাতে পারবো। কারণ এটা সত্যি কথা, আমরা রেগুলার অর্থাৎ পাশাপাশি বা বাড়িতে থাকলে যেভাবে আমাদের কথোপকথনটা হয়, সব কথা মনের ভাব সব কিছু তো আর লিখে জানানো সম্ভব হয় না। কাছে থাকলে যেভাবে প্রশ্ন উত্তর পর্ব চলে বা তার অনুসন্ধিৎসা মেটানোর যে চেষ্টা বা করা যায় বা মেটানো যায়, সেটা চিঠির মাধ্যমে সব তো সম্ভব নয়। সেটা কিন্তু তিনি উপলব্ধি করেছেন এবং সেই জন্য তিনি বলছেন যে আমার ভয় হয়, বা ভয় এখানে বলবো না, যে আমার বলতে পারো যে আমার মনে হয় বা আমার বলতে খারাপ লাগছে, এইরকম বলতে পারো যে আমি হয়তো আমার এই চিঠিতে তোমাকে খুব সামান্যই জানাতে পারবো। বাট দ্যাট লিটিল I hope will interest you and make you think of the world as a whole and of other peoples in it as our brothers and sisters। অর্থাৎ এই ছোট্ট পদক্ষেপ, এই ছোট্ট প্রচেষ্টা, অর্থাৎ চিঠিতে যতটুকু জানানো যাবে, হ্যাঁ খুব অল্পই কথা, কিন্তু আই হোপ, আমার আশা এটাই কি করবে, উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে কি করবে, তোমার মনোযোগ আকর্ষণ করবে, তোমাকে আগ্রহী করে তুলবে। কি আগ্রহী করে তুলবে, কিসের মনোযোগ তোমাকে গড়ে তুলবে? মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল, তুমি এই সমগ্র পৃথিবীকে, সমগ্র বিশ্বকে সামগ্রিকভাবে দেখতে, তুমি দেখতে পারবে। তোমাকে দেখার অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা তোমার কিন্তু হয়তো বদলে যাবে, তোমার চিন্তা ভাবনাটা বর্ধিত হবে, সংকীর্ণ গণ্ডির থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। অ্যান্ড অফ আদার্স পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এবং এই বিশ্বে সেই সমস্ত অধিবাসীরা যারা বসবাস করে তারা আমাদের ভাই বা বোন এই হিসাবে তুমি ভাবতে পারবে। এটাই আমার আশা। অর্থাৎ জওহরলাল নেহরু তিনি বলছেন যে যদিও অল্প কথা, যেটুকু জানাতে পারবো সেটা খুবই অল্প, তবুও তিনি আশা করেন যে এই লেখাগুলোই হয়তো তার কন্যার মনোযোগ আকর্ষণ করবে, তাকে এই বিশ্ব সম্পর্কে এবং এই বিশ্বের অধিবাসীদের সম্পর্কে তাকে জানতে সাহায্য করবে। অর্থাৎ সামগ্রিকভাবে সমগ্র বিশ্বকে জানতে তার আগ্রহটা বর্ধিত হবে, আগ্রহটা বাড়বে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. অর্থাৎ যে কি তুমি যখন বড় হবে, when you grow up, যখন তুমি বড় হবে কি হবে না, you will রিড, তুমি পড়বে। কি পড়বে? তুমি যখন বড় হবে তুমি পড়বে এই বিশ্বের অধিবাসীদের কথা। কিসে পড়বে? বিভিন্ন বইয়ে, অনেক অনেক বই পড়বে। সেই বড় বড় বইগুলি বা মোটা মোটা যে বই, সেই পুস্তকগুলি থেকে তুমি এই বিশ্ববাসী সম্পর্কে তুমি অনেক কিছু জানতে পারবে। আর তখন কি হবে না, ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, তখন তুমি দেখবে যেটা কতটা বেশি চিত্তাকর্ষক, কতটা বেশি আনন্দদায়ক, কতটা বেশি আকর্ষণীয় দ্যান এনি আদার স্টোরি অর নভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড। অর্থাৎ দেখবে তো এই যে পৃথিবীর বিভিন্ন মানুষদের বা পৃথিবীর বিভিন্ন ইতিহাস এবং পৃথিবীতে বসবাসকারী সেই সমস্ত মানুষদের ইতিহাস তুমি যখন জানবে বিভিন্ন বই থেকে, তখন দেখবে সেগুলো কোনো উপন্যাস, কোনো গল্পের চাইতে কোনো অংশে কিন্তু কম আনন্দদায়ক বা চিত্তাকর্ষক নয়। অর্থাৎ সেগুলোও তোমাকে অনেক বেশি আনন্দ দেবে
এটাই পণ্ডিত জওহরলাল নেহরু তার কন্যাকে লিখেছেন। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। তুমি জানো, নো মানে জানা, নো নিউ নোন। আচ্ছা, ও তার আগে চলে যায় আমাদের সেকেন্ড প্যারাটা, তো আমাদের শেষ হয়ে গেল। তাহলে সেকেন্ড প্যারাটা থেকে আমাদের আরেকবার বলে নিই, এটাকে সামারি বললে কি হবে, যে তিনি বলতে চাইছেন যে এই চিঠির মধ্য দিয়ে তিনি এই বিশ্ব সম্পর্কে হয়তো খুব কমই বলতে পারবেন, তবুও তার আশা যতটুকুই বলতে পারি সেটাই হয়তো এই বিশ্ব সম্পর্কে তোমার আগ্রহ সৃষ্টি করবে, এবং এই বিশ্বের যারা অধিবাসী তাদের সম্পর্কে, তাদেরকে তুমি তার ভাই বা বোন হিসাবে ভাবতে শিখবে, অর্থাৎ তাদের সম্পর্কে তোমার জানার আগ্রহটা বাড়বে। পরবর্তীকালে তুমি যখন বড় হবে তখন তুমি আরও অনেক বেশি বই পড়বে, সেই বই থেকেও তাদের কথা জানতে পারবে, তখন দেখবে, তখন তোমার মনের মধ্যে একটা আনন্দের অনুভূতি সৃষ্টি হবে, হ্যাঁ, যে এই যে ঘটনাগুলো, এই যে বিভিন্ন দেশের মানুষদের, অধিবাসীদের কথা, তাদের কথা যখন তুমি জানতে পারবে তখন তোমার মনে হবে যে তাদের কথাগুলো কোনো উপন্যাস বা কোনো গল্পের থেকে কম আকর্ষণীয় নয়। এটাই তিনি আশা করেছেন। এখান থেকে আমরা যদি বলি যে ইন্টারেস্টিং মানে বলতে যে মনোযোগ আকর্ষণ করা, হ্যাঁ, এটা বলতে পারো। আর এখানে সেরকম কিছু নেই, আমরা চলে আসি পরের প্যারাতেই চলে আসি। ইউ নো অফ কোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। তুমি জানো, নো মানে জানা,